আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বইয়ের মোড়ক উন্মোচনে মাহমুদুর রহমান বললেন, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, আলেমদের সতর্ক থাকতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 9/11-এর পর সারা বিশ্বে ইসলাম ফোবিয়ার যে ব্যাপক প্রসার হয়েছিল, এরই সুযোগ নেয় প্রতিবেশী দেশ ভারত। তাদের দালাল সরকার বাংলাদেশের মসনদে বসে আলেম সমাজ ও দেশপ্রেমিকদের উপর নির্যাতন চালিয়েছিল। এরপর জানাবো, নির্ভয় ভোট দিতে আসো, তোমাদের জন্য অপেক্ষা করছি বললেন ঢাবি উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার বিকেল 3:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে নেপাল জুড়ে জেনজিদের বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত 19, আহত 347 জন। নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনজির নেতৃত্বে হওয়া দেশব্যাপী আন্দোলন ভয়াবহ সহিংসতার রূপ নিয়েছে। আজ রাজধানীর কাঠমান্ডু এবং অন্যান্য বড় শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে অন্তত 19 জন নিহত এবং 347 জন আহত হয়েছে। এবারে জানাবো, বগুড়ায় পেট্রোল পাম্পের সহকর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। বগুড়া একটি পেট্রোল পাম্পে আর্থিক বিবাদকে কেন্দ্র করে ক্যাশিয়ার ইকবাল হোসেনকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নির্মমভাবে হত্যা করার ঘটনায় তার সহকর্মী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি মাত্র 20 সেকেন্ডে অন্তত 23টি হাতুড়ির বাড়ি দেন তার সহকর্মীর মাথায়। এবং সর্বশেষ জানাবো, জলবায়ু নিয়ে বাংলাদেশ ও ব্রাজিল কাজ করবে বললেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 বৈশ্বিক জলবায়ু আলোচনা এগিয়ে নিতে ব্রাজিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ উচ্চাভিলাষী তবে অন্তর্ভুক্তিমূলক ফলাফলের লক্ষ্যে ব্রাজিলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বইয়ের মোড়ক উন্মোচনে মাহমুদুর রহমান বললেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আলেমদের সতর্ক থাকতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 9/11-এর পর সারা বিশ্বে ইসলামিক ফোবিয়াকে যে ব্যাপক প্রসার হয়েছিল, এরই সুযোগ নেয় প্রতিবেশী ভারত। তাদের দালাল সরকার বাংলাদেশের মসনদে বসে আলেম সমাজ ও দেশপ্রেমিকদের উপর নির্যাতন চালিয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে আলেমদের সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি। সোমবার আমার দেশের সাংবাদিক রাকিবুল হকের লেখা আওয়ামী শাসনে আলেম নিপীড়ন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে আমার দেশের সম্পাদক বলেন, ফ্যাসিবাদ আমলে দেশে আলেম সমাজকে বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনা ঘটত। বিগত 4 দলীয় জোট সরকারের শেষ সময় আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হওয়ার বিষয়টি ব্যাপক প্রচারণা চালানো হয় এবং আলেমদের ট্যাগ দেওয়া শুরু করে। ভারত তার দালাল হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়ে আলেম সমাজের উপর প্রতিদিন নিপীড়ন চালাতো এবং আন্তর্জাতিক মহলকে তারা এমনভাবে বলে দিত যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এ কারণে শেখ হাসিনা সরকারের খুবই প্রয়োজন এবং শেখ হাসিনা সরকার সব রকমের প্রচেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করছে। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে আলেম সমাজদেরকে একটি চক্রান্তর মধ্য দিয়ে নিয়েছিল, সেটা কোনোভাবেই
গ্রহণযোগ্য হতে পারে না। শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শেখ হাসিনা ভারতের একটি তাবেদার সরকার। তার সরকার সবসময় বাংলাদেশ কিভাবে ধ্বংস হবে সেই পায়তারা করত, এমন অভিযোগ করেছেন আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন আলেম ওলামাগণ। নির্ভয় ভোট দিতে আসো, তোমাদের জন্য অপেক্ষা করছি, বলছে ঢাবি উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার বিকেলে 3:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উপাচার্য আরও বলেন, ডাকসু নির্বাচন তোমরা গভীরভাবে প্রত্যাশা করেছ। গণ অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি গতিপূর্ণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত ভয়েস তৈরি করার জন্য এই আয়োজন। তোমরা নির্ভয় ভোট দিতে আসবা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। তিনি আরও জানান, প্রায় 11 মাসের দীর্ঘ প্রস্তুতির পর নির্বাচনের এই মাহেন্দ্রক্ষণ বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 ভোটারের জন্য 8টি কেন্দ্রে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে। স্বচ্ছতা নিশ্চিত থাকবে, সিসিটিভি ক্যামেরা, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত পোলিং কর্মকর্তা, একই সঙ্গে ভোট গণনা প্রক্রিয়া টেলিভিশন ক্যামেরার মাধ্যমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। প্রার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলে, নির্বাচনে কেউ বিজয় হবে, কেউ হবে পরাজিত, তবে দুই পক্ষেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করতে প্রত্যেক প্রার্থীরই অবদান রাখছে। তিনি আরও বলেন, সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের শুভকামনা আমরা পাথেয় করছি। একটি ভালো নির্বাচন আমরা আশা করছি। এই নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর হোক, এই প্রত্যাশা করি আমরা। নেপাল জুড়ে জেনজির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে 19। নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পত্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন জেড এর নেতৃত্বে হওয়া দেশব্যাপী আন্দোলন ভয়াবহ সহিংসতার রূপ নিয়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য বড় শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে 19 জন নিহত এবং 347 জন আহত হয়েছে। সোমবার নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, শুধুমাত্র কাঠমান্ডুতে 17 জন নিহত হয়েছে। এর মধ্যে জাতীয় ট্রমা সেন্টারে 8 জন, এভারেস্ট হাসপাতালে 3 জন, সিভিল হাসপাতালে 3 জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে 2 জন এবং ত্রিভুবন টিচিং হাসপাতালে 1 জন মারা যায়। এছাড়াও সুনসারির ইটাহারিতে বিক্ষোভ চলাকালে এক বিক্ষোভকারী ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরেক বিপি কৈরালা ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স মারা যান। আহতের সংখ্যা সারা দেশে 347 জনে পৌঁছেছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল ভিত্তিক আহতের পরিসংখ্যান থেকে জানা গেছে, সিভিল হাসপাতালে 100, এভারেস্টে 102 জন, ট্রমা সেন্টারে 59 জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে 37 জন, ত্রিভুবন টিচিং হাসপাতালে 18 জন, বীর হাসপাতালে 6 জন, পাটনে 4 জন, নরভিকে 3 জন, ধরানের বিপি কৈরালা ইনস্টিটিউটে 2 জন, গণ্ডকী মেডিকেলে 1 জন, বিরাট মেডিকেলে 4 জন এবং দামক হাসপাতালে 7 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়ায় পেট্রোল পাম্পের সহকর্মীকে নির্মমভাবে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। বগুড়া একটি পেট্রোল পাম্পে আর্থিক বিবাদকে কেন্দ্র করে ক্যাশিয়ার ইকবাল হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে তার সহকর্মী রাকিবুল ইসলাম রতন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, রতন মাত্র 20 সেকেন্ডে 23 বার হাতুড়ির আঘাতে ইকবালের মাথায় আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। এরপরই ডিবির সদস্যরা তাকে খুঁজতে থাকে। অবশেষে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়। অবশেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলে, কেন তুমি হত্যা করেছ? তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনের ভিতর মনোমালিন্য আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সে পদে বড় থাকার কারণে তাকে শাসিয়েছে এবং মালিকের কাছে তার বিষয়ে বিভিন্ন মিথ্যা কথাবার্তা বলে তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে মালিক পক্ষ। এ কারণে তিনি রাগান্বিত হয়ে এই ধরনের প্রতিশোধ নিয়েছেন বলে জানা
জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর দেশজুড়ে নানারূপ বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিভিন্ন সংবাদ পাওয়া যাচ্ছে, যা দেশের স্থিতিশীলতার জন্য খুবই দুর্ভাগ্য ব্যাপার। অনেক জায়গায়, বিশেষ করে বগুড়ায়, বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়তই ঘটার খবর শোনা যাচ্ছে, যেটা সবার জন্য খুবই হতাশাজনক এক কথা।